কি উদ্দেশ্যই জীবনের, কি অর্থ অমূলক বেঁচে থাকার, প্রতি পদে পদে হারাতে হারাতে ভাগ্য আজ নিঃস্ব। কুর ভাগ্য হাসছে নিষ্ঠুরতার হাসি, দয়া নেই মায়া নেই তার নিয়ন্ত্রণে। যন্ত্রণাকে কেন্দ্রীভূত করে যেন সাফল্যের ভরপুর উদ্ঘাটন। হৃদয়ের বিষাদ পরিমাপের কোনো যন্ত্র বিজ্ঞান আজ পর্যন্ত আবিষ্কার করতে সক্ষম হয়নি। যদি হয়ে থাকত, তবে আজ কি যন্ত্রণা পরিমাপের মাপকাঠি ছাড়িয়ে যেত? কি অদ্ভুত এক মেলবন্ধন ভাগ্যের, তাই না? ঘড়ির কাঁটা ছুঁয়েছে 12টা 22, আজ 21শে সেপ্টেম্বর। একটা অশুভ দিন, রচিত হতে যাচ্ছে অপর এক বিষাদের উপাখ্যান। কক্ষে এসে পৌঁছেছে চারুলতা এবং নিহাত। বিলাল ডেমানের বাহুডোরে মুখ গুজল চারু, অপরদিকে নিহাত ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকল সম্মুখে। ইউনুস রহমানের দুর্বল হাতখানা আঁকড়ে ধরে রেখেছে রোজা, অশ্রু তার চেহারা উপচে ভাসিয়েছে বক্ষ পর্যন্ত। একটিমাত্র বাক্যই সে বারংবার উচ্চারণ করে চলেছে, দাদু প্লিজ, আমাকে ছেড়ে যেও না তুমি, আমি যে একদম একা হয়ে যাব। নাতনির বিধ্বস্ত অব্যয়পানে চেয়ে বাঁধ ভেঙেছে মৃত্যুপথযাত্রীর অশ্রুর ধারাও। শীর্ণ হাতের আঙুলগুলো তখনও আগলে নেওয়ার চেষ্টায় নিজের আপন মানুষটিকে। রোজার কণ্ঠে অনুভূতিরা সব দলা পাকিয়ে গিয়েছে। কান্নার দমক ব্যতীত আর কিছুই নির্গত হচ্ছে না। যে মানুষটার জন্য তার জীবনে বেঁচে থাকা, যার কোলে বড় হওয়া, যার জন্য আজীবন সংগ্রাম করে চলা, তারই জগতে জীবিত থাকার একমাত্র কারণ আজ দূরে সরে যাচ্ছে। মেনে নেওয়া সম্ভব কি? পিতামাতা বিদায় নিয়েছে বোধবুদ্ধি সৃষ্টি হওয়ারও আগে, ভালোবাসার চাচাও হয়েছে পর। একমাত্র সম্বল দাদু, কিভাবে সম্ভব তাকে বিদায় দেওয়া? চড়ুই, কেঁদো না। জীর্ণ হাতটি নিজের গালে চেপে ধরল রোজা, ঝাপসা তার দৃষ্টি। থেকে থেকে কেঁপে উঠছে আবেগের তাড়নায়। দাদু, দোহাই লাগে তোমার, যেও না। যেতে যে হবেই চড়ুই, আমি ওপারের ডাক শুনতে পাচ্ছি। না, তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচব দাদু? অন্তিম মুহূর্তেও মৃদু হাসার প্রচেষ্টা করলেন ইউনুস। অল্প একটু মাথা কাত করে তাকালেন পাশে মেঝেতে বসে থাকা আসমানের উদ্দেশ্যে। তার দৃষ্টি লক্ষ্য করে কাছে ঝুঁকে এলো সে। আমার চড়ুইকে তোমার হাতে সোপার্দ করে দিয়ে গেলাম বাবা। মেয়েটা জীবনে কোনোদিন সুখ পায়নি, ওকে একটু দেখে রেখো, কখনো কষ্ট দিও না। আসমান একদৃষ্টে চেয়ে থাকলো শুধু। তার দৃষ্টির সামান্য প্রজ্বলন ছাড়া অভিব্যক্তিতে অধিক কোনো পরিবর্তন এলো না। না দাদু, প্লিজ তুমি চুপ করো, তোমার কিছু হতে দেব না আমি। এক্ষুনি তোমাকে হাসপাতালে। ইউনুসের চোখ উল্টে এলো, কোটরের শেষ প্রান্তে গিয়ে ঠেকল দৃষ্টি। দীর্ঘ এক প্রশ্বাস টানলেন, ফুলে উঠল বুক। ভালো থেকো আমার চড়ুই, সুখে থেকো। আমি ছিলাম, আছি, থাকবো তোমার পাশে ছায়া হয়ে। প্রার্থনা করব তোমার সুখী জীবনের। তুমি তুমি আমাকে মাফ করে দিস বাবা, তোর কথা রাখতে পারলাম না। তোর চড়ুইকে একলা করে দিয়ে আমি তোর কাছে চলে আসছি বাবা। ফিসফিস কণ্ঠ জুড়ে আবর্তিত হলো শব্দগুচ্ছ। এক পিতার মরহুম ছেলের উদ্দেশ্যে আবেদন। আপন মনে বিড়বিড় করে দাদুকে কালেমা পড়তে খেয়াল করল রোজা। অতঃপর আঁকড়ে ধরে রাখা হাতটি শিথিল হয়ে পড়ল, বুজে এলো চোখের পাতা। সেই বদ্ধ নয়ন বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে নামল বালিশে। রোজার হৃদস্পন্দন যেন থমকে গেল। প্রশস্ত দৃষ্টিতে সে শুধু শূন্যতা নিয়ে তাকিয়ে থাকলো দৃশ্যপটে। ছুটে এলো নার্স। রোজার হাত থেকে ইউনুসের হাত টেনে নিয়ে কবজি পরীক্ষা করল, স্পর্শ করল ঘাড়ের স্পর্শকাতর অংশ। মুহূর্তেই কালো ছায়ায় আচ্ছাদিত হলো নার্সের মুখ। ছলছলে হয়ে পড়ল দৃষ্টি। বাড়ির কর্তা আসমানের দিকে তাকালো সে।
ডানে বামে মাথা নাড়ালো। ইন্নানিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন। রীতিমতো ফিসফিস করে উচ্চারণ করলেন বিলাল। তাতে সম্বিত ফিরে পেয়ে ঝট করে ঘুরে তাকালো রোজা। না চাইতেও তার কণ্ঠ চিরে বেরিয়ে এলো আত্মচিৎকার। কি বলছেন বাবা? আমার দাদু বেঁচে আছে। দাদু! নিথর দেহের বুকে ঝাঁপিয়ে পড়ল রোজা। তার আর্তনাদে প্রকম্পিত হয়ে উঠল সমগ্র স্থান। প্রতিধ্বনিত হতে থাকল প্রতিটা বিলাপ ধ্বনি। দাদু, ওঠো দাদু। তুমি এভাবে আমাকে ফেলে যেতে পারো না। আমাকে নিয়ে যাও তোমার সাথে। আমিও আব্বুর কাছে যাব, আম্মুর কাছে যাব। আমাকে নিয়ে যাও প্লিজ। দাদু, ও দাদু। নার্স রোজাকে স্পর্শ করলেও ঝটকা দিয়ে সে সরিয়ে দিল তাকে। ক্রুদ্ধ কণ্ঠে জানালো, খবরদার বলছি, আমাকে কেউ স্পর্শ করবে না। দাদু, ও দাদু, ওঠো না। এই দেখো, আমাকে দেখো। তোমাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচব? কার জন্য বাঁচব? ফিরে আসো, ফিরে আসো তুমি, তোমার চড়ুইয়ের কাছে। রুমে উপস্থিত সকলেই তার এমন বিধ্বস্ত অবস্থায় অন্তরে করুণ এক বিষাদ অনুভব করল। তারা হয়তো জানে না এই একটা মাত্র মানুষের জন্য রোজা নিজের জীবনকে নিয়ে জুয়া খেলায় মেতেছিল। আজ সেই মানুষটি সকল জাগতিক বন্ধন ছিন্ন করে চলে গেল তাকে একলা ফেলে। মানা সম্ভব কি তার পক্ষে কোনো দিন? দাদু! বিলালের ইশারায় চারুলতা এগোলো। পেছন থেকে রোজার কাঁধে হাত রেখে তাকে সামলাতে চাইল। কিন্তু আর্তনাদ কোনো কিছুতেই আজ দমন হবার নয়। নিষ্ঠুর ভাগ্য আজ জীবনের সর্বশেষ সম্বলটুকু কেড়ে নিয়েছে। কিভাবে নিজেকে শান্ত করবে রোজা? একটু শান্ত হও আরিয়া, লিভ মি। এক ধাক্কায় চারুকে নিজের কাছ থেকে সরিয়ে দিল রোজা। অদ্ভুত আক্রোশ এবং বেদনা তার কোমল চেহারা জুড়ে। পৃথিবীর কোনো শক্তি তাকে আজ শান্ত করতে সক্ষম নয়, রুখতে সক্ষম নয় অনুভূতির জোয়ার। দাদু, প্লিজ, ও দাদু, দেখো না, দেখো একবার। আমি জানি তুমি ঠাট্টা করছো। একবার শুধু চোখ খোলো, দেখো আমাকে। না হয় আমি কিন্তু খুব রাগ করব। উল্টো ঘুরল নিহাত। চোখের পানি আড়াল করতে ঝড়ের গতিতে বেরিয়ে গেল রুম থেকে। রোজার চুল এলোমেলো হয়ে পড়েছে। পোশাকের ওড়নাটাও মাটিতে গড়াগড়ি খাচ্ছে। কোনো খেয়াল নেই তার। সে ব্যস্ত নিজের দাদুর সঙ্গে। কেউ তার বিলাপ ঠেকাতে সক্ষম নয়। অবশেষে উঠল আসমান। ধীর পায়ে ঘুরে এলো বিছানার এপাশে। চারুলতা তাকে এগোতে দেখে সরে দাঁড়িয়ে জায়গা করে দিল। মেঝে থেকে ওড়না তুলে রোজার গায়ে ছড়ালো আসমান। বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করল না রোজা। সে হারিয়েছে আপন জগতে। কান্নার দমকে দমকে তার সম্পূর্ণ চেহারা রক্তিম বর্ণ ধারণ করেছে। মাথাটা চক্কর দিচ্ছে। থেকে থেকে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তবুও অবসান নেই এই যন্ত্রণার। দাদু! ইউনুস রহমানের নিথর দেহের উপর ঝুঁকতে গেলে আসমানের বলিষ্ঠ হাত তাকে ঠেকালো। একটানে সরিয়ে আনলো পিছনে। ফিরে চাইল রোজা। হাঁপানি হচ্ছে তার, সম্পূর্ণ ধোঁয়াশা দৃষ্টিতে। আসমানের হাতের আঙুলসমূহ ঠেকল তার সিক্ত গালে। মুছে দিল অশ্রুধারা। যদিও পরক্ষণিতা পুনরায় ভিজল নতুন বাড়িধারায়। আবেগের নিগুড়তা সহ্যসীমার বাইরে পৌঁছালো। ইন্দ্রিয় ক্ষমতা যেন দপ করেই নিভে গেল। হেলে পড়তে গেল রোজা এক পাশে, কিন্তু তাকে আটকালো আসমানের বাঁধন। কি হলো, কেমন অনুভূত হলো রোজা বলতেও পারবে না। হাত বাড়িয়ে জড়িয়ে ধরল সে আসমানের কোমর। মুখ গুজল। কান্নার দমক নিয়মান গুঞ্জনে পরিণত হলো। অশ্রুফোঁটায় ভিজতে আরম্ভ করল আসমানের পরিধানের ফতুয়ার অংশ। কোনো প্রকার বাধা দিল না সে রোজাকে। আনমনে হাত বাড়িয়ে স্পর্শ করল তার মাথা। উপরে নিচে শান্তভাবে বুলিয়ে যেতে থাকল সান্ত্বনার নীরব প্রবাহ।
তার দৃষ্টি আবদ্ধ হয়ে থাকলো বিছানায় শুয়ে থাকা প্রাণহীন বৃদ্ধের জীর্ণ মুখপানে। অদ্ভুত এক প্রশান্তি তার চোখে মুখে, তবুও তা পরিপূর্ণ নয়। নিজ আত্মাকে পরিতৃপ্ত হয়তো সেদিনই অনুভূত হবে, যেদিন তার চড়ুই এই জগতে সুখের দেখা পাবে। এই হারানোর বেদনা আসমানের জন্য নতুন নয়। পুরান ঢাকার নিকটবর্তী এক গোরস্থান অঞ্চল। যতদূর দৃষ্টি যায় শুধু সারি সারি কবর। যাদের সামর্থ্য রয়েছে তারা বাধাই করে বহু যত্নে রেখেছে আপনজনের শেষ ঠিকানা স্থলকে। যাদের সামর্থ্য কিংবা ইচ্ছা নেই তাদের আপনজনেরা পড়ে রয়েছে অবহেলায় মাটির নিচে। উঁচু নীল প্রান্ত মিশেছে সমতল হয়ে ভূমির সাথে। এমনই শুকনো পাতা এবং কাঠের বেড়ায় আচ্ছাদিত দুটো কবরের পাশে খোঁড়া সম্পন্ন হয়েছে তৃতীয় 3 হাত মাটির ঘরটি। নিজের ছেলে আর ছেলের বউয়ের পাশে দাফন হতে চান, এমনই অন্তিম ইচ্ছা ছিল ইউনুস রহমানের। সাদা পায়জামা পাঞ্জাবি পরিহিত অবস্থায় একপাশে দাঁড়িয়ে আছেন বিলাল রেমান এবং নিহাত। উভয়ের দৃষ্টি কবরের দিকে। অপরদিকে অনেকটা দূরে একটা গাছের গুঁড়িতে হেলান দিয়ে দাঁড়ানো রোজা। তার কাঁধে হাত রেখে যেন নিজের অস্তিত্বের সান্ত্বনা প্রদান করে চলেছে চারুলতা। যদিও তার নিজের হৃদয়েই ঘূর্ণিপাক উঠেছে। পুনরায় এমন দৃশ্যের মুখোমুখি সে। সেই মাটির তীব্র ঘ্রাণ, আগরবাতির ভুতুড়ে নির্যাস, ধোঁয়ার কুণ্ডুলি পাকিয়ে বায়ুতে মিলিয়ে যাওয়া সম্মিলিত তাকবীর ধ্বনি। স্মৃতির পাতায় তাজা হয়ে উঠেছে এক বিষাদখচিত দৃশ্য। দাঁতে দাঁত পিষে নিজ অনুভূতি এবং অশ্রু উভয়ই নিয়ন্ত্রণ করে চলেছে সে। রোজার ঠিক বিপরীত প্রান্তের গাছের কাছে নিঃশব্দ দণ্ডায়মান আসমান। পরিধানে তার ধবধবে শুভ্র ফতুয়া এবং প্যান্ট। চেহারা যথারীতি আচ্ছাদিত মাস্কের অন্তরালে। তবে আজ বর্ণ পাল্টেছে তা, ধারণ করেছে শুভ্রতা। নিগুড় দৃষ্টি তার আবদ্ধ রোজার অব্যয়ে। গতকাল সারা রাত থেকে থেকে কাঁদতে থাকা মেয়েটি আজ সম্পূর্ণ নির্বিকার। যেন বাস্তবতা তাকে আঘাত করেছে চরমভাবে। অধিক শোকে পাথর অবস্থা, চেহারা ফুলে ফেপে উঠেছে। দৃষ্টি ধারণ করেছে টকটকে বর্ণ। উস্কো খুস্কো এলো কেশ চারুর কঠোরতায় খোপা বেঁধেছে। মাথায় ঘোমটা তুলে নির্বাক সে চেয়ে আছে কবরের পানে। দৃষ্টিতে একঝাঁক শূন্যতা। এর পূর্বে ওই প্রাণোচ্ছল নয়নে এতটা হাহাকার লক্ষ্য করেনি আসমান। অবশেষে যেন সকলের অপেক্ষার অবসান ঘটল। গোরস্থানের বাইরে এসে থামল একটা অডি গাড়ি। দরজা খুলতেই ভেতর থেকে সাদা স্যুট পরিহিত লম্বা পাতলা এক ভদ্রলোক এবং সালোয়ার কামিজ পরিহিত এক রমণীকে লক্ষ্য করা গেল। উভয়ই গাড়ি থেকে বেরিয়ে প্রবেশ করল অভ্যন্তরে। রোজার দিকে তাকালো আসমান, কিন্তু বিশেষ কিছু প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল না। কবরের কাছে রাখা খাটিয়ার দিকে অগ্রসর হলো তারা। কারো কোনো প্রকার অনুমতি ছাড়াই কাফনের কাপড় সরিয়ে মুখ দর্শন করল। ভদ্রলোকের চেহারা কিছুটা বিষাদপূর্ণ হলেও রমণীর মাঝে বিশেষ পরিবর্তন নেই। এক দীর্ঘশ্বাস ফেলে পুনরায় চেহারা ঢেকে উঠে দাঁড়ালো ভদ্রলোক। কিছুটা দূরে থাকা রোজাকে উদ্দেশ্য করে দীপ্ত কণ্ঠে প্রশ্ন ছুড়ল, আমার বাবা মারা গিয়েছেন গতকাল রাতে, আর আমি জানলাম এখন। জানাজাটুকু পড়ার সুযোগ পেলাম না। নিঃশব্দ রোজা, দৃষ্টিও অব্যক্ত। এগিয়ে গেল সে, পরোয়া করল না কিছুর। খপ করে তার কাঁধ চেপে ধরে জিজ্ঞেস করল, শরীর বিকিয়ে 2 টাকা ইনকাম করে নিজেকে কি মনে করে ফেলেছিস? আমার বাবার গুরুতর সংবাদ আমাকে না দেওয়ার কি কারণ? এটা গোরস্থান, ভদ্রভাবে কথা বলুন মিস্টার আজাদ, স্থির কণ্ঠে বলল রোজা। রমণী এগোলো, হেসে জানালো, বাবা। এখন নিজের চাচাকে নাম ধরে ডাকারও আস্পর্ধা করা হচ্ছে। রোজা তাকে সম্পূর্ণ উপেক্ষা করে চাচাকে বলল,
আপনাদের যে কবরস্থ করার আগে একবার মুখ দর্শনের সুযোগ দিয়েছি এই বেশি। দাদুর আত্মা নিশ্চয়ই এটি সমর্থন করেন না। তবু আমি কাজটি করেছি, হাজার হোক ছেলে তো তার। আর কথায় কথায় আমার বাবা আমার অধিকার বলতে বিন্দুমাত্র লজ্জা হচ্ছে না। আমার জীবন থাকতে আমি আপনার মতন একটা কুলাঙ্গারকে কোনোদিনও আমার দাদুর জানাজায় অংশ নিয়ে তাকে অপবিত্র করতে দিতে পারতাম না। ইউ ক্ষিপ্ত গতিতে এগোলো আজাদের হাত। উদ্দেশ্য রোজাকে আঘাত করা, কিন্তু তার পূর্বেই শক্তিশালী বাঁধনে আবদ্ধ হয়ে গেল তার কবজি। তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল চারুলতা। আমি জীবনে প্রচুর বেহায়া নির্লজ্জ দেখেছি, কিন্তু আপনার মতন উন্নত পর্যায়ের গর্দভ বেয়াদব দেখিনি মিস্টার, যে নিজের বাবার মৃত্যু নিয়েও ঝামেলা করে। এক ঝটকায় আজাদের হাত সরিয়ে দিতেই নিজের কবজি আঁকড়ে ধরল সে ব্যথায়। স্ত্রী ক্ষুব্ধ দৃষ্টি নিক্ষেপ করে বলল, বিহেভ ইউরসেলফ মিস। আপনি কোনো গুরুজনের সঙ্গে অসভ্যতামি করতে পারেন না। ওকে? ও গুরুজন তাহলে মর্জি মতো যে কাউকে চড় দিতে পারে, তাই না? গুরুজন মাই ফুট। আপনি কিন্তু সীমা লঙ্ঘন করছেন। দোহাই লাগে আপনার। আমার দাদুকে শান্তিতে জীবিত থাকতে দেননি যখন, অন্তত শান্তিতে যেতে দিন। রোজার উত্তেজিত কণ্ঠে সকলে ক্ষণিকের জন্য স্থবির হলো। মেয়েটির দৃষ্টি উপচে নামা অশ্রু একটু হলেও যেন নাড়ল হৃদয়কে। আজাদ গলা খাকারি দিয়ে শুধালো, তোর নাগরের অভাব নেই। এখন কি নাগরানি ধরেছিস? কি এক দিনকাল পড়ল পৃথিবীতে। যার যেমন রুচি। ঘৃণায় মুখ বিকৃত করে উচ্চারণ করল আজাদের স্ত্রী, আমার মনে হয় আপনার মেইন পয়েন্টে সমস্যা আছে। জীবনে এমন গাইবলদ মার্কা কথা এর আগে আমি কোনোদিন শুনিনি। এই মেয়ে, তুমি কিন্তু। আঙুল উঁচু করে কিছু বলতে যাচ্ছিল আজাদ, কিন্তু হঠাৎ ধ্বনিত হলো, আঙুল নিচে। কণ্ঠজোরে এক প্রগাঢ় শক্তি ছিল, যার দরুন আজাদ ভ্যাবাচাকা খেয়ে নিজের অজান্তেই আঙুল নামিয়ে নিল। ঘাড় ঘুরিয়ে তাকালো। পকেটে হাত ভরে সন্নিকটে দাঁড়ানো এক পর্বত সমান কাঠিন্য ঘেরা অস্তিত্ব। আজাদের দৃষ্টি লক্ষ্য করে একটু ঝুঁকে পুনরায় বিড়বিড় করল, আউট। হোয়াট? মৃতদেহ দেখতে এসেছেন দেখেছেন, নাও গেট আউট। আমার বাবা, আমার ভাতিজি, আমার পারিবারিক বিষয়, মাঝখানে আপনি বলার কে? এক মুহূর্ত চেয়ে থাকলো আসমান, পরক্ষণে নির্বিকার কণ্ঠে জানালো, আমার পরিবার, আমার বোন, আমার স্ত্রী, আমার স্ত্রীর ইচ্ছা আমার কর্তব্য। সো গেট আউট অফ আর সাইট বিফোর আই থ্রো ইউ আউট মাইসেলফ। হতচকিত হয়ে একবার রোজা আরেকবার আসমানের দিকে তাকালো আজাদ এবং তার স্ত্রী। ও, এই ব্যাপার, নাগর ধরেছ তাহলে। তাই তো বলি, চিকিৎসার এত টাকা কিভাবে আসে? নিজেকে সত্যিই বিকিয়েছে। চাচির প্রশ্নের প্রতিবাদ ভিন্ন কাউকে করতে না দিয়ে রোজা এগোলো দীপ্ত পদক্ষেপে। কঠোর কণ্ঠে জানালো, আমার স্বামী, আমার স্বামীর টাকা আমি খরচ করেছি আমার মর্জি মতো। তাতে আপনার মতন এক বিষধর সংসার ভাঙা সাপের মাথা ব্যথার কারণ দেখি না। তেলে বেগুনে জ্বলে উঠল যেন চাচি। যদি আজ শোকের দিন না হতো তোমাকে ঠাটিয়ে একটা চড় দিতাম। তুমি জানো আমার বাবাকে? তার কানে যদি একবারের জন্য কথাটা ওঠে যে নিজের বাবার দোহাই দিয়ে চলেছেন, স্বামীর নয়, তাকে নিয়ে গৌরব করার মতো কিছু নেই বুঝি? থাকবে কিভাবে? কুলাঙ্গারকে নিয়ে গৌরবের কিছু থাকতে পারে না। সীমা ছাড়িয়ে যাচ্ছ কিন্তু। বাবাকে বলবেন আপনার? বলুন তবে। তুমি জানো না, আমি চাইলে তোমাকে 10 বার কিনতে পারি। আমি চাইলে আপনার বাবার গোটা ব্যবসায়িক সাম্রাজ্যকে কিনতে পারি। শিউরে উঠে আসমানের দিকে চেয়ে থাকলো চাচি। এত অর্থের বড়াই, অথচ শ্বশুরের চিকিৎসার জন্য 2 পয়সা বের হলো না।
আরএনট ইউ ডিজিটাল বেগার? বাকরুদ্ধ জ্ঞানশূন্য আজাদ এবং তার স্ত্রী। আজাদের ঠিক পিছনে এসে থামল নিহাত, কাঁধে হাত দিয়ে জানালো, আপনাকে একটা সুপরামর্শ দেই। যদি নিজের মুখ রক্ষা করতে চান দয়া করে বেরিয়ে যান, রাস্তা এখনও খোলা আছে, কতক্ষণ থাকবে নিশ্চয়তা নেই। না চাইতো একটা ঢোক গিলল আজাদ, এক পলক শুধু তাকালো রোজা এবং আসমানের দিকে, তারপরই স্ত্রীর হাত ধরে টানতে টানতে জোরপূর্বক পাড়ি জমালো গোরস্থানের বাইরে। তাদের অডি কয়েক মুহূর্তেই আড়াল হলো দৃষ্টির সীমার, কয়েক মুহূর্তের প্রগাঢ় নীরবতা। তারপর বিলাল রেমানের কণ্ঠস্বর ধ্বনিত হলো, আজকের দিনে এমন করো না, ছেলেরা কাছে এসো, লাশ দাফন করতে হবে। এগিয়ে গেল আসমান এবং নিহাত, দুইজন হুজুর এবং কয়েকজন কর্মী রয়েছে। কয়েক মিনিটের মাথায় তাকবীর ধ্বনিতে পরিপূর্ণ হলো সমগ্র পরিবেশ। দূর থেকে অস্পষ্ট দৃষ্টিতে তাকিয়ে থাকলো রোজা, নিজের দাদুর কাফনে মোড়ানো দেহ সমাহিত হতে দেখল সম্পূর্ণ দৃষ্টি মেলে। অতিবাহিত হয়েছে ৩ দিন। ভয়াল ২১শে সেপ্টেম্বর পেরিয়ে ধরিত্রী আজ পদার্পণ করেছে ২৪শে সেপ্টেম্বরে। রেমান পরিবারের ২১শে সেপ্টেম্বর ঘিরে আয়োজিত মিলাদের ব্যাপারটি পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে পরবর্তী মাসে। রোজার দাদুর মৃত্যুর পর সকলেরই অন্তর বিষণ্ণ হয়ে রয়েছে। নিজের ভিন্ন জগতে বসবাস করছে রোজা। দাফনের সময় তাকে তুলনামূলক স্বাভাবিক মনে হলেও পরবর্তী মুহূর্তে বোঝা যায় সত্যিকারের মানসিক অবস্থা। ৩ দিন যাবৎ সে নিজের রুম থেকে বের হয়নি, খাবারের ঠিক ঠিকানা নেই। সকলের ব্যর্থতার পর স্বয়ং বিলাল রেমানের জোড়াজুড়িতে আধখানেক রুটি পাকস্থলিতে প্রবেশ করতে দিয়েছে সে, এইটুকুই। আসমানের সম্পূর্ণ পেন্টহাউস যেন হঠাৎ করেই অমানিসায় ছেয়েছে। কেউই হলরুমের পর্দা টেনে দেয় না, কিচেনে কাজ করতে দেখা যায় না আর কাউকে। নিহাদের সঙ্গে খুনসুটি কিংবা ঝগড়ায় মাতে না কেউই। কাউচে বসে গল্পের বইয়ে মুখ ডুবানো সত্তা আজ নিজেকে করে রেখেছে ৪ দেয়ালের মাঝে বন্দি। সকলের মাঝে থেকেও যেন সে নেই, অস্তিত্বহীন এক সত্তাই পৃথিবীর বুকে। রাত প্রায় ৯টা। সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নেমে আসলো আসমান। কেমন শূন্যতায় ঘেরা হলরুমটি তার পছন্দ হলো না। ধীর পায়ে কিচেনে গেল, ফ্রিজ খুলে নিজের জন্য একটা জুসের বোতল বের করতেই কি যেন মনে হলো তার। কিছু সবজি আর চিকেন কিউব বের করে নিল সাথে। দ্রুত হাতে ইন্ডাকশনে পাত্র চড়িয়ে ঢালল পানি। উষ্ণ হয়ে আসতেই কিউব, সবজি এবং পরিমাণ মতো মশলা দিয়ে স্যুপ তৈরি করতে সময় লাগলো প্রায় ২০ মিনিট। তার সঙ্গে দুটো পাউরুটি টোস্ট করে নিল। ট্রেতে গুছিয়ে ক্যাবিনেটে ২ হাত রেখে একটা নিঃশ্বাস ফেলল সে। কী করছে সে, কেন করছে, ধারণা নেই। মস্তিষ্ক বিরোধিতা করার আগেই ট্রে নিয়ে এগিয়ে গেল নিচতলার করিডোরে। মাঝখানের অন্ধকারাচ্ছন্ন জায়গায় বাতি জ্বালিয়ে দরজার দিকে তাকালো। লক করা। ইতস্তত অনুভূতি চেপে মৃদু শব্দে করাঘাত করল। কোনো উত্তর নেই। কয়েক মিনিট অপেক্ষা করার পর হাল ছেড়ে উল্টো ঘুরল। দরকার কি, ভাবল হৃদয়। কিন্তু এমন অস্বস্তি কেন হচ্ছে, কি যেন ভাবল আবার। পরক্ষণে দ্রুত এসে পিনকোড চাপল। পেন্টহাউসের রুমগুলোয় জরুরি মুহূর্তে প্রবেশের জন্য পিনকোড সিস্টেম রয়েছে। রোজা যদি নিজের রুমেরটা বদলে না থাকে তাহলে। খুট করে খুলে গেল দরজা। অবিলম্বে ভেতরে প্রবেশ করল আসমান। প্রথমেই ধাক্কা খেল গুমোট আধারে, আবদ্ধতা পরিবেশ জুড়ে। তবে এমন অনুভূতিতে অভ্যস্ত নিশাচর আসমানের দৃষ্টি মুহূর্তেই অসঙ্গতি ধরতে সক্ষম হলো। কাচের দেয়ালের জানালা খুলে দেওয়া হয়েছে, হু হু করে বাতাস ঢুকছে। তার সামনে একটা টুলের উপর দাঁড়ানো মেয়েলি অব্যয়টি। রোজা পা বাড়িয়ে রেখেছে বাইরে অবলীলায়, ঝাঁপ দেওয়ার প্রস্তুতি। এগিয়ে যাচ্ছে সে।
ভারসাম্য ছেড়ে দিয়েছে শরীর, টের ফেলে বিছানা টপকে ছুড়ল আসমান। তড়িৎ গতিতে পাকড়াও করল কোমর। শক্তিশালী টানে তাকে নিয়ে আছড়ে পড়ল মেঝেতে। ধস্তাধস্তি আরম্ভ হলো তৎক্ষণাৎ। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, যেতে দাও। আমি দাদুর কাছে যাব, আমি আব্বু আম্মুর কাছে যাব। আসমানের হাত সজোরে আঘাত হানল রোজার মুখের পাশের বেডসাইড টেবিল বরাবর। কম্পনে তরঙ্গ খেলে টেবিলের উপর থেকে ধপাস করে একটা কাচের ফুলদানি মেঝেতে ছিটকে পড়ল। কাঁচ ছিটকে উঠলেও কারো জখম হলো না, শুধুমাত্র হতচকিত করে তুলল রোজাকে, বের করে আনলো তার আপন জগৎ হতে। ভারী নিঃশ্বাস প্রশ্বাস ফেলতে ফেলতে আসমানের কৃষ্ণগহ্বরে দৃষ্টিপাত ঘটালো রোজা। কপল সিক্ত হলো তার অশ্রুতে। আই ওয়ান্ট টু ডাই সো ব্যাড, প্লিজ লেট মি। ভিক্ষা চাইল সে, মৃত্যু ভিক্ষা, কিল মি। দ্বিতীয়বার অধর হতে শব্দ দুটো নির্গত হওয়ার সাথে সাথেই ঘটল ঘটনাটি। উঠে বসল আসমান। রোজার হাত ধরে একটানে আশ্রে ফেলল নিজের বিস্তৃত বক্ষ মাঝে। উভয় বাহু শক্তিশালী উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করল তার অবাধ্য সত্তাকে। স্থির হয়ে থাকল রোজা, সম্পূর্ণ স্থির। নিগুড় এক উষ্ণতার চাদর মুহূর্তেই আচ্ছাদিত করে নিল তার সম্পূর্ণ অস্তিত্বকে। বোকা মহিলা। কর্ণগোচর হলো আবেগে, উদ্ভাসিত হলো বুক, সিক্ত হলো সমস্ত অন্তর হতে শরীরের রোমকূপ পর্যন্ত।